নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রাজশ্রী। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। শ্রীভূমি জেলার বদরপুরে ভুয়া কিন্ডারকে ঘিরে উত্তেজনা। আক্তার হোসেন ওরফে পূজা নামে এক যুবক ভুয়া কিন্ডার সেজে মানুষের কাছ থেকে টাকা তুলছিল। শ্রীভূমি জেলার বদরপুরে ভুয়া কিন্নারকে ঘিরে উত্তেজনা। আক্তার হোসেন ওরফে পূজা নামে এক যুবক ভুয়া কিন্নার সেজে মানুষের কাছ থেকে টাকা তুলছিল, কিন্তু সেই দিন ভাগ্য খারাপ ছিল আক্তারের। টাকা তুলতে গিয়ে তার মুখোমুখি হতে হয় আসল কিন্নারদের সামনে পড়তেই আক্তার হোসেন পূজা মারধরের শিকার হয়। পরে কিন্নার সমাজের সদস্যরা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। বদরপুরে নকল কিন্নারের পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে টাকা তোলার অভিযোগ ছিল আক্তার হোসেনের বিরুদ্ধে। বদরপুর হনুমান মন্দিরের সামনে ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা গেছে, কিন্নর সম্প্রদায়ের গুরুমাতা অঞ্জনা সরকার কয়েকজন কিন্নারকে নিয়ে ওই এলাকায় ছিলেন। সেই সময় তারা দেখতে পান এক যুবক ভুয়া কিন্নরের পরিচয়ে মানুষের কাছ থেকে টাকা তুলছে। এতে তাদের সন্দেহ হয়। পরে আসল কিন্নাররা যুবকটিকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার আসল পরিচয় প্রকাশ্যে আসে। ধৃত যুবকের নাম আক্তার হোসেন ওরফে পূজা। তার বাড়ি কাছাকাল এলাকায়। এরপর কিন্নার সম্প্রদায়ের লোকজন তাকে বদরপুর থানায় নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনার পর হনুমান মন্দির এলাকায় ব্যাপক জনসমাগম হয়। এই বিষয়ে কিন্নার সমাজের অঞ্জনা সরকার বলেন, বর্তমানে বদরপুর সহ বিভিন্ন এলাকায় অনেক যুবক ভুয়া কিন্নার সেজে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলছে। এর ফলে প্রকৃত কিন্নার সমাজ নানা সমস্যার মুখে পড়ছে। সাধারণ মানুষ আসল ও নকল কিন্নারের মধ্যে পার্থক্য করতে পারছে না। ফলে প্রকৃত কিন্নারদের প্রতিও নেতিবাচক মনোভাব তৈরি হচ্ছে। প্রকৃত কিন্নাররা সমাজে সম্মানের সঙ্গে জীবনযাপন করার চেষ্টা করছে, কিন্তু কিছু অসাধু ব্যক্তি কিন্নার পরিচয় ব্যবহার করে প্রতারণার মাধ্যমে টাকা তোলায় প্রকৃত কিন্নারদের সম্মান ও বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া এই ধরনের কাজ বন্ধ করতে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়ার দাবিও জানিয়েছেন কিন্নাররা। ঘটনার পর বদরপুর পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। আমার গরুমালাগত শিলচৰত আজি কি হল মানে এই ডুপ্লিকেট কিন্নর কিটা বহুত উৎপাত কৰি আছে বহুত দিনৰ পৰা। তা আমাৰ গৰুমা আজি আহি কিনে সিহঁতক মানে কি ধৰিলে হাতে হাতে যে সিহঁতি মানে কি 2 নম্বৰী কাম কৰে, আকৌ ল'ৰা হৈ কিনে সিহঁতি মাইকী কাপোৰ পিন্ধি গোটেই মানে আতংক মতাই দিছে। আৰু তাৰপিছত আজি আৰু আমাৰ এই থানাতে দিয়া হ'ল সিহঁতকে। আৰু ইণ্ডাষ্ট্ৰীত থাকে কিন্নাৰবিলাকে, ইণ্ডাষ্ট্ৰীত থাকে এটা, আৰু বাজাৰৰ ভিতৰত গল্লীত থাকে। গল্লীৰ পৰা এটা ধৰা হৈছে আৰু 4-5টা মান আছে ল'ৰা মানুহ। সেইবিলাক ইণ্ডাষ্ট্ৰীত এটা কিন্নাৰ থাকে, ৰুবেল বুলি কয়, আৰু সিহঁতে হিজৰা নাম দিছে মনীষা। সি কি কৰে, ছোৱালী মানুহ লৈ বেয়া কাম কৰে ইণ্ডাষ্ট্ৰীৰ ৰুমত। মোৰ ওচৰত ভিডিঅ' আছে, আমি থানাতো দেখাইছো ছাৰক। সিহঁতে এইবিলাক ধান্দা কৰে। আজি ল'ৰাবিলাকে হিজৰা বুনি পিনে আমাৰ বদনাম কৰিব, ছোৱালী মানুহ লৈ পিনে ঘৰত বেয়া কাম কৰিব। পিছত ধৰা খালে চব গোটেই মানুহ বুজি পাব যে আমি ল'ৰা মানুহ। সিহঁতৰ কাৰণে আমিও মাৰ খাব লাগিব। আমিতো অৰিজিনেল হিজৰা হয়। প্ৰশাসনে পাৰিলে আমাক মেডিকেল কৰি পিনে আইডেণ্টিফাই কৰিব পাৰে। আৰু সিহঁতে ল'ৰা মানুহ কেইটা এইবিলাক কৰে। সিহঁতে ইণ্ডাষ্ট্ৰী ৰুমত ছোৱালী মানুহ লৈ বেয়া কাম কৰে। মোৰ ওচৰত ভিডিঅ' আছে, থানাত অচি ছাৰকো দিয়া হৈছে, লাগিলে আপোনালোককো দিব পাৰিম মই। মধ্যরাতে শ্রীভূমি জেলার শ্রীগৌরী এলাকায় 6 নং জাতীয় সড়কে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত হন বিজয় মালাকার নামের ক্ষুদ্র ব্যবসায়ী। মধ্যরাতে শ্রীভূমি জেলার শ্রীগৌরী এলাকায় 6 নং জাতীয় সড়কে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন বিজয় মালাকার নামের ক্ষুদ্র ব্যবসায়ী। জাতীয় সড়কে পুকুর সম গর্তের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা সংঘটিত হচ্ছে বলে স্থানীয় জনগণের অভিযোগ। প্রতিদিনই তিনি শ্রীগৌরী বাজারে শুটকি মাছ বিক্রি করতেন। আজ বাজার শেষ করে শুটকি মাছগুলো নিজের ঠেলায় তুলে নিজের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন, কিন্তু বাড়ি আর পৌঁছতে পারলেন না বিজয় মালাকার। শ্রীগৌরী বাজারে প্রায় দিনের মতোই নিজের ব্যবসা শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন বিজয় মালাকার। একই দিক থেকে TR01Y1582 নম্বরের ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিজয় মালাকারকে ধাক্কা মেরে পড়ে যায় ট্রাকটি। দুর্ঘটনার বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় জনগণেরা। ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত বিজয় মালাকারকে উদ্ধার করে স্থানীয় শ্রীগৌরী চিকিৎসালয়ে নিয়ে যান। চিকিৎসালয়ের কর্তব্যরত চিকিৎসক নিহত বলে ঘোষণা করেন। নিহত বিজয় মালাকারের ঘর শ্রীগৌরী এলাকার পশ্চিম পাড়া গ্রামে বলে জানা গেছে। ঘটনার পর উত্তেজিত স্থানীয় জনগণ 6 নং জাতীয় সড়ক অবরোধ করে পরবর্তী সময়ে পুলিশের উপস্থিতিতে পরিবেশ শান্ত হয়। পাল্টি হওয়ার পর এখানে বিজয় মালাকার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, ওনার উপরে গাড়ি পড়ে গিয়েছিল। এই নিয়ে আপনার কি মন্তব্য আছে?
প্রথমত তো আমরা বিগত কতদিন থেকেই দেখছি এনএসডিসিএল এর যেটা রাস্তার পরিস্থিতি, বড় বড় গাড্ডা হয়ে আছে, আর যখন বৃষ্টি হয়ে থাকে এই গাড্ডাগুলো দেখা যায় না। অনেক অ্যাক্সিডেন্ট বিগত দিনেও হয়েছে। আজকেও একটা ছেলে বললো যে দিদি আমার কালকে অ্যাক্সিডেন্ট হয়ে হাত ভেঙে গেছে। তো আজকে যে ঘটনা হয়েছে, ফার্স্ট তো রিজন হলো রাস্তা, দ্বিতীয়ত মোস্ট ইম্পর্টেন্ট হলো যারা গাড়ির চালক আছে। আপনারা দেখলে দেখবেন ট্রাকের যারা ড্রাইভার্স থাকে তারা মনে করে যেটা খেলনার গাড়ি বোধহয় চলছে, এত দ্রুত গতিতে এত স্পিডে তারা ট্রাকগুলো চালান, মনে হচ্ছে যে খেলনার গাড়ি তারা নিয়ে যাচ্ছেন। তাদের গাড়ির নিচে মানুষ পড়ুক মরুক এদের কিছু আসে যায় না। আজকে দেখুন এই গাড়ির নিচে পড়ে মানুষটা মারা গেছেন, ওনার ছোট 8 মাসের একটা বাচ্চাও আছে, একটা কম বয়সী বউ, ওনার ওই শুটকির ব্যবসা করতেন, ওটা দিয়ে ঘর চলতো। আজকে আমরা সরকারের কাছে কালকে যাব, আমরা এখানে প্রতিবেদন রাখবো যে কিভাবে ব্যবস্থা করা যায়, কারণ পরিবারটা পুরো নিঃস্ব হয়ে গেছে আর কি। তারপরে ড্রাইভার নাই, ড্রাইভার পলাতক, গাড়ি ফেলে ড্রাইভারও পাওয়া যাচ্ছে না। এই ধরনের বিভিন্ন যেগুলো পদক্ষেপ আছে আমরা এটা নিশ্চয়ই আমরা দেখবো। আর আমি যেহেতু আইনজীবী, আইনের দ্বারস্থ হয়েও যা যা বেনিফিট দেওয়া যায় আমি নিশ্চয়ই পরিবারের সাথে থাকবো এবং যা যা ব্যবস্থাপনা করা যায় সব আমরা করবো। স্পেশালি এনএসডিসিএল কাছে আমরা কালকে আবেদনও দিব, পিডব্লিউডি ডিপার্টমেন্টেও আমরা দিব যে রাস্তাটার যে বাজে অবস্থা আছে এই অবস্থাটাকে কেমনে সুষ্ঠু করা যায়। প্লাস এই যে একটা ব্লাইন্ড কার্ভ আছে এখানে, এই জায়গাটাতে বিগত দিনেও একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে কীর্তনের গ্রুপ একটা ছিল, অনেক লোক মারা গেছিল, আর ছোট ছোট অ্যাক্সিডেন্ট তো অনবরত হতে থাকে। এই ব্লাইন্ড কার্ভটাকে কি করা যায়, কিভাবে ডেভেলপ করা যায় যাতে কার্ভ নেওয়ার সময় এই গাড়িটা আমার যতটুকু মনে হচ্ছে কার্ভটা নেওয়ার সময় বেশি টার্ন কেটে দিয়েছে যাতে উনি ব্যালেন্স রাখতে পারেনি। কারণ পাথারকান্দি থানাধীন সোনাখিরা এলাকায় পুলিশের অভিযানে উদ্ধার হলো বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট। গোপন সূত্রের খবরের ভিত্তিতে চালানো এই তল্লাশি অভিযানে TR01 BJ 0227 নাম্বারের একটি হুন্ডাই i10 গাড়ি সহ 2 মাদক পাচারকারীকে হাতে নাতে গ্রেফতার করেছে পাথারকান্দি পুলিশ। পাথারকান্দি থানাধীন সোনাখিরা এলাকায় পুলিশের অভিযানে উদ্ধার হলো বিপুল পরিমাণের নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট। গোপন সূত্রের খবরের ভিত্তিতে চালানো এই তল্লাশি অভিযানে TR01 BJ 0227 নম্বরের একটি হুন্ডাই i10 গাড়ি সহ 2 মাদক পাচারকারীকে হাতে নাতে গ্রেফতার করছে পাথারকান্দি পুলিশ। উদ্ধারকৃত মাদকের বাজার মূল্য 50 লক্ষাধিক টাকার উপরে বলে পুলিশ জানিয়েছে। উল্লেখযোগ্য, আজ মধ্য সকালে পাথারকান্দি পুলিশের কাছে একটি নির্ভরযোগ্য সূত্রে খবর আসে যে দুজন ব্যক্তি আসিমগঞ্জ থেকে ধর্মনগরের দিকে একটি হুন্ডাই i10 গাড়িতে করে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক নিয়ে যাচ্ছে। খবর পাওয়া মাত্রই কালক্ষেপণ না করে পাথারকান্দি থানার ওসি মানসজ্যোতি বড় পুলিশের একটি বিশেষ দল নিয়ে দ্রুত সোনাখিরা এজি ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হন। সেখানে পৌঁছানোর পর আসিমগঞ্জ থেকে ত্রিপুরাগামী হুন্ডাই i10 সমস্ত গাড়িতে তল্লাশি শুরু করে। তল্লাশি চলাকালীন গাড়িটির ভেতরে তৈরি একটি গোপন চেম্বারের সন্ধান পায় পুলিশ। সেই গোপন কুঠুরি থেকেই উদ্ধার হয় বাদামি রঙের প্যাকেট খুলতেই প্যাকেট থেকে উদ্ধার হয় মোট 1046 গ্রাম ওজনের আনুমানিক 10,000টি ইয়াবা ট্যাবলেট। সঙ্গে সঙ্গে পুলিশ গাড়িতে থাকা 2 পাচারকারীকে আটক করে এবং পাচারে ব্যবহৃত গাড়ি জব্দ করে। ধৃত 2 পাচারকারী মারুফ ইসলাম এবং রাহুল উদ্দিন উভয়ের ঘর পানিসাগর থানাধীন উত্তর ত্রিপুরা জেলায়। ধৃতদের বিরুদ্ধে NDPS আইনের সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই আন্তর্জাতিক মাদক চক্রের পেছনে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। আজি ৰাতিপুৱা আপোনাৰ অনুমানিক 3 বজামানত 3:30 বজাত আপোনাৰ এটা আমাৰ অপাৰেশ্যন কৰা গৈছিলে ৰিগাৰ্ডিং ইয়াবা টেবলেটৰ ওপৰত মানে ছাছপেক্টেড। তো সেইমতে আমি যিটো খবৰ অনুসৰি আমি আপোনাৰ আমাৰ সোনাখিৰা আইডি কেম্পৰ কাষত আমি এটা নাকা চেকিং কৰিছিলোঁ। সেই কৰোঁতে ছাছপেক্টেড গাড়ী এখন আমি ডিটেইন কৰিছিলোঁ তাতে, যিখন গাড়ীৰ নম্বৰ হ'ল আপোনাৰ TR01 BJ 0227, য'ত নেকি আমি এইটো চেক কৰোঁতে তাতে আমাৰ বনেটৰ গাড়ীৰ চকাৰ তলৰ ডিগিৰ তলৰ পৰা আপোনাৰ ছাছপেক্টেড টেবলেট কিছুমান পোৱা গৈছিলে। ইয়াৰ বাজাৰ মূল্য কিমান? ইয়াৰ আপোনাৰ বাজাৰ মূল্য আপোনাৰ নিয়াৰ এবাউট 50 লাখ ওচৰ হ'ব। ক'ৰ পৰা ক'ত লৈ গৈছিলে এতিয়া? এইটো আপোনাৰ আসিমগঞ্জৰ পৰা আপোনাৰ শুনামতে আপোনাৰ ধৰ্মনগৰলৈ লৈ গৈ আছিলে। আনুষ্ঠানিকভাবে শপথ নেওয়ার সবেমাত্র 24 ঘন্টা হয়েছে, তার মধ্যেই অত্যাবশ্যকীয় সামগ্রী ও জ্বালানির মূল্য বৃদ্ধি নিয়ে সরব হয়ে যান কংগ্রেস দলের বিধায়করা। আনুষ্ঠানিকভাবে শপথ নেওয়ার সবেমাত্র 24 ঘন্টা হয়েছে, তার মধ্যেই অত্যাবশ্যকীয় সামগ্রী ও জ্বালানির মূল্য বৃদ্ধি নিয়ে সরব হয়ে যান কংগ্রেস দলের বিধায়করা। শুক্রবার অসম বিধানসভার বাহিরে কংগ্রেসী বিধায়করা প্রতিবাদ মুখর হন অত্যাবশ্যকীয় সামগ্রী ও জ্বালানির আকাশলগ্নি বৃদ্ধির জন্য।
যেহেতু প্রতিটি ন্যায্য সামগ্রীর মূল্য এতই বৃদ্ধি পেয়েছে যা সাধারণ লোকের জীবন মূল্যহীন হয়ে পড়েছে, এই সাধারণ জনগণের কথা চিন্তা করে প্রতিবাদ জানান তারা। বাজারে হোক বা পেট্রোল পাম্পে সামগ্রী কিনতে নয়, বডি টেম্পারেচার বাড়ানোর জন্য এমনটা জনগণ প্রতি মুহূর্তে উপলব্ধি করছেন। তাই অসম বিধানসভার বাইরে ন্যায্য সামগ্রী মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানান। পরবর্তীতে বিধানসভায় অসমের রাজ্যপালের ভাষণে সামগ্রী মূল্য বৃদ্ধির প্রসঙ্গ না থাকায় কংগ্রেসী বিধায়করা সদন থেকে বেরিয়ে আসেন। শ্ৰদ্ধা ৰাজ্যপাল ডাঙৰীয়াক আমি অনুৰোধ কৰিছিলোঁ যে মূল্য বৃদ্ধিৰ ওপৰত চৰকাৰে কি পদক্ষেপ লৈছে, অৰ্থনৈতিক মন্দাৱস্থাৰ ওপৰত কি ব্যৱস্থা লৈছে তাৰ ওপৰত ক'ব লাগে। সেইটো এটা বাৰ্ণিং টপিক, কিন্তু তাক নকৈ তেখেতলোকে এতিয়া চৰকাৰখনক প্ৰশংসা কৰাত লাগিছে। সেইকাৰণে আমি তাত প্ৰতিবাদ কৰিলোঁ, তেখেতলোকে প্ৰতিবাদৰ ভূক্ষেপ নকৰিলে আৰু আমি সেইকাৰণে ওলাই আহি আমি সদনৰ ত্যাগ কৰিছোঁ আৰু আমি স্পষ্টভাৱে কৈছোঁ যে মহামান্য ৰাজ্যপাল ডাঙৰীয়াই তেওঁৰ ভাষণত আজি অসমৰ জ্বলন্ত সমস্যা মূল্যবৃদ্ধি ৰোধ কৰা সম্পৰ্কে এটা বাক্য উচ্চাৰণ কৰা নাই। সেইকাৰণে আমি কংগ্ৰেছ বিধায়িনী দলে আমি সদন ত্যাগ কৰিছোঁ। এইবিলাক চব নাটক। ৰাজ্য চৰকাৰে সৎ ইচ্ছাৰে ৰাইজক সকাহ দিয়াৰ ইচ্ছাৰে কোনো পদক্ষেপ লোৱা নাই। অফিচাৰক দোকানে দোকানে পঠাইছে। গেছৰ নাটনি হৈছে, সেই গেছৰ নাটনি কোনে দূৰ কৰিব? কেন্দ্ৰীয় চৰকাৰ, ৰাজ্য চৰকাৰে। ডিজেল পেট্ৰলৰ মূল্য বৃদ্ধি হৈছে, কোনে কমাই দিব? কেন্দ্ৰীয় চৰকাৰ, ৰাজ্য চৰকাৰে। অফিচাৰ দোকানত গ'লেই চাউল দালি কিমান বিক্ৰী কৰিছে সেইটো চালে মূল্য বৃদ্ধি ৰোধ নহয়। আজি এই চৰকাৰখনৰ প্ৰথম ৰাজ্যপালৰ ভাষণ, ৰাজ্যপালৰ ভাষণত প্ৰথমতে মূল্য বৃদ্ধি ৰোধ কেনেকৈ কৰিব তাৰ বিষয়ে থাকিব লাগিছিল। পেট্ৰল ডিজেলৰ যে 100 পাৰ হৈছে, চেঞ্চুৰী মাৰিছে, তাক কেনেকৈ ৰোধ কৰিব সেই বিষয়ে থাকিব লাগিছিল। দেশত পেট্ৰল ডিজেলৰ নাটনি হৈছে, ৰন্ধন গেছৰ নাটনি হৈছে, এই বিষয়ে ৰাইজক কেনেকৈ সকাহ দিব, এই নাটনি কেনেকৈ দূৰ কৰিব ৰাজ্যপালৰ ভাষণত থাকিব লাগিছিল। মানুহে দুবেলা দুমুঠি খাব পৰা নাই, নিজৰ ল'ৰা ছোৱালীক লৈ পৰিয়ালক লৈ পৰিয়াল চলাব পৰা নাই মূল্যবৃদ্ধিৰ কাৰণে। এই পৰিয়ালসমূহ কেনেকৈ ভালদৰে চলিব, কেনেকৈ মানুহে দুবেলা দুমুঠি খাই জীয়াই থাকিব ৰাজ্যপালৰ ভাষণত থাকিব লাগিছিল। তাকে নাথাকি কেৱল চৰকাৰৰ বন্দনা, চৰকাৰৰ প্ৰশংসা, কিন্তু ইপিনে জনতা কিমান বিপদত পৰিছে। গতিকে আমি কংগ্ৰেছ বিধায়িনী দলে মূল্যবৃদ্ধি ৰোধ কৰিব নোৱাৰা এই ব্যৰ্থ চৰকাৰৰ বিৰুদ্ধে ৰাজ্যপালৰ ভাষণ আমি শুনা নাই। ৰাজ্যপালৰ ভাষণক আমি প্ৰতিবাদ কৰিছোঁ আৰু আমি আজি সদন ত্যাগ কৰিছোঁ। ৰাইজৰ স্বাৰ্থত, ৰাইজৰ কাৰণে এই চৰকাৰে মূল্যবৃদ্ধি ৰোধ কৰিবই লাগিব। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সাথে থাকুন। হয়তো আপনি শহরের বা বাইরে থেকে এসেছেন উন্নত মানের চিকিৎসক দ্বারা চিকিৎসা করতে, এদিকে ওদিকে ঘুরছেন কিন্তু তেমনটা সফল হচ্ছেন না। এখন আপনার চিন্তার অবসান ঘটতে চলেছে। শহরে বিভিন্ন রোগের চিকিৎসকের হাট বসিয়ে দিয়েছেন তপতি মেডিকেল, সুভাষনগর রোড, শ্রীভূমি। যোগাযোগ নাম্বার 9864340766। এখানে বিশেষভাবে চিকিৎসক দুজনের সান্নিধ্য পাচ্ছেন যারা হলেন পূজা দাস, MBBS, MD, স্বর্ণপদক প্রাপ্ত, শিশু রোগ বিশেষজ্ঞ, শিলচর মেডিকেল কলেজ। রোগী দেখার সময় প্রতিদিন সকাল 9টা থেকে। ডক্টর মণি দেব, MBBS, MS, প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ, শিলচর মেডিকেল কলেজের দক্ষ চিকিৎসক। রোগী দেখার সময় মঙ্গলবার ও শনিবার বিকেল 3টায়। এছাড়াও ডক্টর জহরুল ইসলাম, MBBS, MS, সহকারী অধ্যক্ষ, শিলচর মেডিকেল কলেজ। অস্থি, হাড়, নার্ভ রোগ বিশেষজ্ঞ ডক্টর শাহনওয়াজ গুলজার তাপাদার, MBBS, MD,
চর্মরোগ বিশেষজ্ঞ। রোগী দেখার সময় মঙ্গলবার ও শনিবার দুপুর 3টায়। ডক্টর দেবারুণ চৌধুরী এমডি, কিডনি বিশেষজ্ঞ। তাই চিকিৎসক দ্বারা উন্নত ধরনের চিকিৎসা করতে অগ্রিম বুকিং করুন নিচে দেওয়া নাম্বারে। রোগীদের নিরাময় আমাদের উত্তম সেবা। চিকিৎসা ক্ষেত্রে আনন্দ সংবাদ। এখন থেকে আপনার ত্বক, চুল, নখ, অ্যালার্জি তথা বার্ধক্যজনিত সমস্যা নিয়ে বড় ধরনের চিন্তা করতে হবে না। আপনার সমস্যা অচিরে সমাধান করতে আপনাদের শহরে ভালো চিকিৎসক নিয়ে এলো ইলাস পলিক্লিনিক, মাইজডি, সেটেলমেন্ট রোড। যোগাযোগ নম্বর 9395881227। এখানে ওই সব রোগের রোগীদের উন্নত ধরনের চিকিৎসা করছেন ডক্টর সন্দীপ রায়, এমবিবিএস, এমডি। ত্বক, চুল, নখ, অ্যালার্জি ও বার্ধক্যজনিত রোগে যারা ভুগছেন তাদের অতি যত্ন সহকারে চিকিৎসা করেন চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর সন্দীপ রায়। সপ্তাহে প্রতি মঙ্গলবার সকাল 11টায় রোগী দেখেন তিনি। এছাড়াও রোগীদের বিভিন্ন রোগ নিয়ে পরামর্শ দিয়ে থাকেন তিনি। প্রতি মঙ্গলবার সকাল 11টায় চিকিৎসকের সঙ্গে সাক্ষাতের সুযোগ রয়েছে রোগীদের। যোগাযোগ নম্বর 8876223344 এবং 9395881227। তাই হেলায় সুযোগ না হারিয়ে অচিরে ওই নাম্বারে যোগাযোগ করুন। রোগীদের নিরাময় আমাদের তৃপ্তি। স্কুল ছাত্রীকে কুপ্রস্তাব, হাতে ধরে টান, গ্রামবাসীর ক্ষোভে উত্তাল বড়ইতলী। পুলিশের জালে অভিযুক্ত ইসাক আলী। স্কুল ছাত্রীকে কুপ্রস্তাব, হাতে ধরে টান, গ্রামবাসীর ক্ষোভে উত্তাল বড়ইতলী। পুলিশের জালে অভিযুক্ত ইসাক আলী। কাছিগড়া সমষ্টির বড়ইতলী গ্রামে এক অষ্টম শ্রেণীর নাবালিকা স্কুল ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ইসাক আলী নামে এক 50 ঊর্ধ্ব ব্যক্তিকে পুলিশ আটক করেছে। অভিযোগ অনুযায়ী দীর্ঘদিন ধরে ওই ছাত্রী স্কুলে যাতায়াতের সময় অভিযুক্ত ব্যক্তি রাস্তায় দাঁড়িয়ে তার দিকে অশালীন ইঙ্গিত করত। ভয় ও লজ্জার কারণে ছাত্রীটি এতদিন বিষয়টি কাউকে জানায়নি। পরিবার সূত্রে জানা যায়, আজ সকালে স্কুলে যাওয়ার পথে ছাত্রীটিকে একা পেয়ে অভিযুক্ত ইসাক আলী তার হাত ধরে টানাটানি করে এবং কুপ্রস্তাব দেয়। আতঙ্কিত ছাত্রী কোনো মতে সেখান থেকে পালিয়ে স্কুলে পৌঁছায়। পরে ভয় ও মানসিক চাপে সে স্কুলেই অসুস্থ হয়ে পড়ে এবং জ্ঞান ফেরার পর কান্নায় ভেঙে পড়ে শিক্ষকদের কাছে পুরো ঘটনার বর্ণনা দেয়। এরপর বিষয়টি তার মা ও পরিবারের সদস্যদেরও জানানো হয়। ঘটনার খবর পেয়ে কাঠিগড়ার বিধায়ক কমলাক্ষ দেবপুরখাইস্ত অবিলম্বে পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন বলে জানা গেছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও তার আগেই অভিযুক্ত এলাকা ছেড়ে আত্মগোপন করে। এরপর গ্রামবাসী ও পুলিশ যৌথভাবে অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে। কিছুক্ষণের মধ্যেই অভিযুক্ত ইসাক আলীকে আটক করতে সক্ষম হয় পুলিশ। আটকের পর তাকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে থানায় এনে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। পুলিশ সূত্রে খবর, নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে। আপনার নাম? আমার নাম জয়দীপ পাল। আচ্ছা, আজকে কি ঘটনা হয়েছে? অ্যাকচুয়ালি আমি আসলাম বাজারে, তো হঠাৎ আমার কাছে ফোন আয়। আমার ফোন করে হয়েছিল, হে একটু বাইরে আসলো, আমার ফোন করে হয়েছিল তাড়াতাড়ি যাও, এখানে আমরা একটা মেরুফ্রে একজন মুসলমান মানুষে হাত দিলেইছে নাকি, তো এরকম একটা ঘটনা করছে। লগালগ মেটার মামায় ফোন করছে আমার যে দাদা এরকম এরকম আমার বাগনির গাত হাত উঠেছে একজন মুসলমান মানুষে স্কুল থেকে যার। তো লগালগ আমি আইছি, আওয়ার পরে এখানে দেখি তোমার এই জায়গাটা কোনটা? এটা এলাকা বড়ইতলী পড়ে, ওয়ার্ড 7 নম্বর ওয়ার্ড। মেটাকুল স্কুলে পড়ে? মেটা পড়ে X6 গোল্ডেন ভ্যালি, যেটা স্কুল আমি জিজ্ঞাসি না। আর কোন ক্লাসে? ক্লাস। গরু কোরবানি বর্জনের ঐতিহাসিক সিদ্ধান্ত কনকপুর হাসানাইন মসজিদ কমিটির শান্তি ও সম্প্রীতির বার্তা দিয়ে এবার গরু কোরবানি বর্জনের সিদ্ধান্ত নিল শিলচর শহরতলির কনকপুর হাসানাইন মসজিদ কমিটি।
গরু কোরবানি বর্জনের ঐতিহাসিক সিদ্ধান্ত কনকপুর হাসাইনাইন মসজিদ কমিটি। শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে এবার গরু কোরবানি বর্জনের সিদ্ধান্ত নিল শিলচর শহরতলির কনকপুর হাসানাইন মসজিদ কমিটি। শুক্রবার জুম্মার নামাজের পর মসজিদ কমিটির পক্ষ থেকে এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়। মসজিদ কমিটির পক্ষ থেকে জানানো হয়, আসন্ন ঈদুল আজহায় গরুর পরিবর্তে অন্য বিকল্প পশু কোরবানি দেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে। মসজিদের শাহী ইমাম মৌলানা শুয়াইবুর রহমান বলেন, শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কখনো অন্য ধর্মের মানুষের মনে আঘাত দিতে শেখায় না। তাই সনাতন ধর্মাবলম্বী সমাজের মানুষের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে আমরা গরু কোরবানি বর্জনের সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরো বলেন, শান্তিপূর্ণভাবে ঈদুল আজহা উদযাপনের স্বার্থে সকলকে বিকল্প পশু কোরবানি দেওয়ার আহ্বান জানানো হয়েছে। মসজিদ কমিটির এই সিদ্ধান্তকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। শ্রদ্ধেয় বরাকবাসী জনসাধারণ, আমি আমার বরাকবাসী সমস্ত মুসলমানদের কাছে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমরা সবাই নিশ্চয় অবগত আছি যে আগামী 10 জিলহজ আমরার ঈদুল আজহার দিন। এই দিনে সকাল থেকে আমরার যারা সম্পদশীল মানুষ যারা এরার উপরে কুরবানি করা ওয়াজিব। তো কুরবানি আমরার জন্য ওয়াজিব একটা, এর জন্য কুরবানি আমরা করতাম। এই কুরবানিটা আমরার একটা খুশির একটা অংশ অথবা একটা ত্যাগ। আর এই ত্যাগটা যাতে আমরা লাগিয়া আমরার খুশি এবং আমরার ত্যাগটা অন্য কোনো ধর্ম অবলম্বনকারীর লাগিয়া এটা নারাজিগির কারণ না হয়। এর জন্য আমরা যে সময় ঈদের খুশি বানাই, আমরা সকালে যে সময় আমরা ঘরের দরজা খুলি আমরা ঈদের খুশি আমরা যে সময় উপলব্ধি করি, তখন আমাদের প্রতিবেশী অন্য ধর্ম অবলম্বনকারী মানুষের যাতে আমাদের খুশিটা তাদের দরজা বন্ধ করার কারণ না হয়। আর এই বিবেচনা করি আমরা আজকে মসজিদে হাসানাইন কনকপুর 2য় খণ্ড এই মসজিদে হাসানাইন কমিটির তরফ থেকে আমরা সারা বরাকবাসী মুসলমানদের কাছে আমাদের অনুরোধ যে ঈদের দিনের কুরবানি করা গরু ব্যতীত অন্যান্য চতুষ্পদ জন্তু হালাল যেটা আছে এটা আমরা খেয়াল দেবা, যাতে আমাদের এই যে কুরবানিটা এই কুরবানিটা অন্য কোনো মানুষের লাগিয়া দুঃখর কারণ নারাজিগির কারণ তারার ধর্মর মধ্যে আঘাতের কারণ না হয়। আমরা এই দেশ দীর্ঘদিন থেকে বসবাস করি, আর হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সকল ধর্ম অবলম্বনকারী হলে কেউ পরে একটা ভ্রাতৃত্ববোধ বজায় রাখি আমরা চলি। আর এই যে ভ্রাতৃত্ববোধ যেটা আছে এটা যদি আমাদের কুরবানির কারণে যদি আমাদের হিন্দু ধর্ম অবলম্বনকারী ভাই হলোর কাছে এটা একটা খারাপ মেসেজ যায় গিয়া, তারার মন আমরার প্রতি খারাপ হয়ে যায়। তো এটা যে জিনিসে খারাপ হয়ে জিনিসটা থেকে আমরা বাঁচিয়ে থাকা, এতে আমরা গরু কুরবানি না দিয়া আমরা অন্যান্য বিকল্প ব্যবস্থা যেহেতু আমরা ইসলামও আছে, আমরা এই বিকল্প ব্যবস্থার পথটা আমরা বাঁচিয়ে নেবা আকলমন্দি কাজ আমরা এটা ধরতাম। আর আমরার কাছে সবচেয়ে বড় ধর্ম হইল মানব ধর্ম। মানবতা সর্বপ্রথমে আইছি, আমরা সব আইছি মানবতা লইয়া। এরপরে যার যারি ধর্ম যার যারি নিজের রিলিজিয়াস ধর্মটারে নিজে বাঁচিয়ে নিছি। আজকে আমরা মানবতার অক্ষুণ্ণতা যদি মানবতার সৌন্দর্যটা যদি নষ্ট হয়ে যায়, তে আমরা ধর্ম একদিন ইদেশ বিলুপ্ত হইব। ধর্ম আমরা সব ধর্মের মানুষও শান্তি হইব, যার কারণে মানবতাটারে প্রাধান্য দিয়া আমরা ধার্মিক কাজ কর্ম হলে আমরা সারা করতাম। আর আমরা শান্তি সম্প্রীতি বজায় রাখিয়া সদায় সর্বদাই আমরা চলতাম, এটা আমরা চেষ্টা করতাম। আর আল্লাহর কাছে আমরা খুঁজিতাম, আল্লাহ আমরা সুযোগ দিতাম। ই বলিয়া আমার বক্তব্য শেষ করলাম। আমরা ওটাও জানাইতাম চাই আর যে গরু কুরবানি আমরা না দিয়া আমরা অন্যান্য গরু বাদে যে চতুষ্পদ জন্তু ইসলামও আইছে যে হালাল যেটা এটার কুরবানি করা, যাতে আমরা গরু কুরবানি দিলে আমরা অন্য ধর্মের মানুষের মনও তার ধার্মিক একটা অনুভূতি এটা গরুর প্রতি, যার কারণে এই অনুভূতিতে আমরা আঘাত করতাম না করি আমরা ছাগল বা মহিষ বা অন্য জন্তু যেটা আছে এটারে আমরা কুরবানি করতাম। আমরা এটার থেকে আমরাও এটার মধ্যে আমরা থাকতাম, আমরা করতাম, আমরা চেষ্টা করবো এটা করতাম। আর
আমরা এই বরাক উপত্যকার বিশেষ করে সব মুসলমান হলরে আমরা অনুরোধ করিয়া যাতে মুসলমান আমরা সারা এটার মধ্যে জোর দিতাম। দেশ জুড়ে শুরু হচ্ছে টাটা আইপিএল ফ্যান পার্ক। শিলচরেও চলছে প্রস্তুতি। আইপিএল এর উন্মাদনা এবার আরো বড় পরিসরে ছড়িয়ে দিতে দেশে শুরু হচ্ছে টাটা আইপিএল ফ্যান পার্ক। দেশ জুড়ে শুরু হচ্ছে টাটা আইপিএল ফ্যান পার্ক। শিলচরেও চলছে প্রস্তুতি। আইপিএল এর উন্মাদনা এবার আরো বড় পরিসরে ছড়িয়ে দিতে দেশে শুরু হচ্ছে টাটা আইপিএল ফ্যান পার্ক। ক্রিকেট প্রেমীদের জন্য বিশেষ এই আয়োজনকে ঘিরে ইতিমধ্যেই বাড়ছে উৎসাহ। হাই স্কোরিং ম্যাচ, দারুণ ক্যাচ, চোখ ধাঁধানো ব্যাটিং এবং উত্তেজনাপূর্ণ মুহূর্তের ভরপুর আইপিএলকে আরও কাছ থেকে উপভোগ করার সুযোগ এনে দিচ্ছে টাটা আইপিএল ফ্যান পার্ক। 2026 মরশুমকে সামনে রেখে দেশের 45টি শহরে এই বিশেষ ফ্যান পার্কের আয়োজন করা হচ্ছে। সেই তালিকায় রয়েছে শিলচর শহরের নামও। বড় পর্দায় সরাসরি ম্যাচ সম্প্রচার, স্টেডিয়ামের মতো পরিবেশ, খাবার ও পানীয়ের স্টল এবং বিভিন্ন বিনোদনের মাধ্যমে দর্শকদের জন্য থাকছে একাধিক আকর্ষণ। পাশাপাশি প্রিয় দল ও ক্রিকেটারদের প্রতি ভালোবাসা প্রকাশের সুযোগও পাবেন সমর্থকেরা। আয়োজকদের দাবি, প্রতি বছরের তুলনায় এবার আরও বেশি ক্রিকেট প্রেমীর অংশগ্রহণে ফ্যান পার্কে উৎসবমুখর পরিবেশ তৈরি হবে। শিলচরের ক্রিকেট প্রেমীদের জন্য এটি হতে চলেছে এক বিশেষ অভিজ্ঞতা। টাটা আইপিএল ফ্যান পার্ক 2026 বিসিসিআই আমাদেরকে এই দায়িত্বটা দিয়েছে শিলচরে এটা অনুষ্ঠান করার জন্য। আমরা খুবই উত্তেজিত, কারণ কি এই রকম একটা ইভেন্ট আমরা ফর দ্য ফার্স্ট টাইম, আইপিএল শুরু হওয়ার পরে ফর দ্য ফার্স্ট টাইম শিলচর পাচ্ছে। আমাদের এখানে ক্রিকেটের এত ক্রেজ রয়েছে, আমরা ডিএসএ থেকে অনেকগুলো টুর্নামেন্ট আয়োজন করে থাকি ক্রিকেটের, এবং ক্রিকেট নিয়ে উত্তেজনা এত বেশি যে অনেকে এখান থেকে ক্যালকাটা, দিল্লি, গুয়াহাটি সব জায়গায় যেখানে আইপিএল খেলা হয় সেখানে খেলা দেখতে যায়। তো যারা যেতে পারে না, শিলচরের মতো জায়গায় আইপিএল খেলা ইনফ্রাস্ট্রাকচার নেই আমাদের, তাই এই আইপিএলের যে একটা ফ্লেভার পাওয়ার জন্য বিসিসিআই এরকম ছোট ছোট জায়গাতে এই ফ্যান পার্কের আয়োজন করতে থাকে। এবং এই আসামে এটা 4 নম্বর ফ্যান পার্ক। তো এর আগে গোলাঘাট, নগাঁও এইসব জায়গায় হয়েছে। তো আমি মনে করি এইখানে যারা ক্রিকেট লাভার্স রয়েছে এবং খুদে ক্রিকেটাররা রয়েছে, তারা মাঠের বসে যে খেলা দেখার যে আনন্দ, সেটা এখানে ফ্যান পার্কে বসে সেই আনন্দটা উপভোগ করতে পারবে। এবং খেলার খুঁটিনাটি এখানে বড় স্ক্রিনে 32/18 ফিট এত বড় স্ক্রিনের মধ্যে এই খেলাটা দেখানো হবে। কাজেই এখানে অনেক দর্শক সমাগম হবে আমি আশা করছি। আমি সবাইকে অনুরোধ করব, এটা বিসিসিআই এর ইভেন্ট, এই ইভেন্টে আপনারা সবাই আসুন এবং মাঠ ভরিয়ে দিন। আমরা যারা মেইন এরেনাতে জায়গা হবে না তাদেরকে আমরা গ্যালারিতে বসার সুযোগ দেব, এবং ফ্রি এন্ট্রি, কোনো পয়সা লাগবে না। এখানে অনেক কিছু অ্যামিউজমেন্টের ব্যবস্থা রয়েছে, ফুড স্টল রয়েছে, এবং নানান ধরনের গেমসের আয়োজন করছে ওরা, যেটা এন্টারটেইনমেন্ট হিসাবে অনেকেই পার্টিসিপেট করতে পারবে। কোনো কিছুতেই কোনো ফিজ লাগবে না, কোনো চার্জেস লাগবে না। শুধু ফুড স্টল যেগুলো থাকবে সেখানে মিনিমাম খরচে ফুড নিতে পারবে। যেহেতু অনেক লম্বা সময়ের জন্য খেলা হয়, একটা আইপিএল ম্যাচ মিনিমাম 4 থেকে 4.5 ঘন্টা লাগে, কাজেই সেই হিসাবে ফুড স্টলের খুব গুরুত্ব রয়েছে এবং টয়লেটের ব্যবস্থা রয়েছে, কোনো অসুবিধা হবে না। মেয়েরা, ছেলেরা সবাই এখানে আসতে পারবে। আমি আশা করছি আপনাদের এই মাধ্যমে আমি সবাইকে আবেদন রাখছি, জেলা ক্রীড়া সংস্থা শিলচরের পক্ষ থেকে বিসিসিআই এর একটা সুন্দর একটা প্রচেষ্টা, যেটার মাধ্যমে ক্রিকেটের প্রচার এবং প্রসার ওরা করে যাচ্ছে প্রত্যন্ত অঞ্চলগুলোতে। সেই হিসেবে শিলচরে এটার আয়োজন। আমি বিসিসিআইকে আমাদের জেলা ক্রীড়া সংস্থা শিলচরের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। পুঠিছড়া টোলগেটে পুলিশের নাকা তল্লাশি, উদ্ধার 21,600 বোতল নিষিদ্ধ কপ সিরাপ। গোপন সূত্রে প্রাপ্ত নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য পরিবহনের অভিযোগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কপ সিরাপ উদ্ধার করল পুলিশ। পুটিছড়া টোলগেটে পুলিশের নাকা তল্লাশি, উদ্ধার 21,600 বোতল নিষিদ্ধ কপ সিরাপ। গোপন সূত্রে প্রাপ্ত নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য পরিবহনের অভিযোগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কপ সিরাপ উদ্ধার করল পুলিশ। জানা গেছে, বৃহস্পতিবার রাতে বরখোলা থানার অন্তর্গত পুটিছড়া টোলগেট সংলগ্ন জাতীয় সড়ক 27-এর নাকা তল্লাশি চালায় পুলিশ। তল্লাশির সময় সন্দেহভাজন একটি 6 চাকার ট্রাক আটক করা হয়।
পরে স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে এবং ভিডিওগ্রাফির মাধ্যমে গাড়িটি তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়। মোট 21,600 বোতল কোডিন ফসফেট সিরাপ, এইগুলি 144টি কার্টুনে রাখা ছিল। প্রতিটি কার্টুনে ছিল 150টি করে বোতল। এছাড়াও পুলিশ 2টি মোবাইল ফোন এবং AS01 PC 8530 নম্বরের একটি 6 চাকার ট্রাক জব্দ করেছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। যোৱাকালি এটা চ'ৰ্চ ইনফৰমেশ্যন আছিলে আমাৰ কাছাৰ পুলিচৰ ওচৰত। সেইটোৰ ওপৰত বেছ কৰি আমি এটা নাকা চেকিং লগাইছিলোঁ পুটিচেৰা টুল গেটৰ ওচৰত। ইনফৰমেশ্যনটো এনেকুৱা আছিলে যে এখন ট্ৰাক আহি আছিলে, য'তে মানে NDPS কণ্ট্ৰাবেণ্ড সিহঁতি কেৰি কৰি আছিলে বুলি আমাৰ ওচৰত ইনফৰমেশ্যন আছিলে। একৰ্ডিংলি আমি তাতে নাকা কৰাৰ পিছতে আমি তাৰ পৰা কোডিন ফছফেট চিৰাপ ৰিকভাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। তাতে পোৱা হৈছে 21,600 বটলছ কোডিন ফছফেট চিৰাপ, যাৰ মাৰ্কেট ভেলু, ষ্ট্ৰীট ভেলুটো হৈছে অলমষ্ট 2 crore rupees এজ পাৰ গভৰ্ণমেণ্ট এষ্টিমেশ্যন। তাতে আমি ট্ৰাকখন আছিলে, ট্ৰাকৰ নাম্বাৰ আছিলে AS01 PC 8530। গাড়ীখন আমি চিজ কৰিছোঁ। তাৰ লগতে 2টা মোবাইল আৰু এজন মানুহক আমি এপ্ৰিহেণ্ড কৰিছোঁ, ড্ৰাইভাৰজন আছিলে মিটন চৰকাৰ। তেখেত ত্ৰিপুৰাৰ হয়, ৱেষ্ট ত্ৰিপুৰাৰ। তেখেতে একচুৱেলি এজ পাৰ হিজ ষ্টেটমেণ্ট তেখেতে মুভ কৰি আছিলে ৱেষ্ট বেংগলৰ পৰা ত্ৰিপুৰাৰ দিশে। তাৰ পাছতে সেই বস্তুখিনি আমি ৰিকভাৰ কৰি বৰখলা পুলিচ ষ্টেচনলৈ অনা হৈছে। আপোনালোকে জানেই যে আমাৰ অসম পুলিচৰ লগতে আমাৰ কাছাৰ পুলিচে ড্ৰাগছৰ ওপৰত এটা মানে ভাল ধৰণে একশ্যন লৈ আছে, আৰু এইটো আমাৰ কণ্টিনিউ থাকিব আগলৈও। সেইখিনি আৰু ইনফৰমেশ্যন। থেংক ইউ। পাৰ্ডন? এৰেষ্ট কৰা হৈছে এজনক, মিটন চৰকাৰ বুলি, তেখেত ড্ৰাইভাৰ আছিলে। তেখেতক একচুৱেলি এইটো কনফাৰ্ম হোৱা নাই বস্তুটো, কাৰণ কি তেখেত এজনে আছিলে নে দুজনে আছিলে, তেখেতে অলপ মানে ষ্টেটমেণ্টবিলাক অলপ কণ্ট্ৰাডিক্টৰী হয়। আমি ভাবিছোঁ তেখেত অকলে আছিলে সম্ভৱ, কাৰণ কি কোনো ধৰণৰ বেলেগ ধৰণৰ বস্তু তাৰ পৰা উদ্ধাৰ হোৱা নাই, মোবাইল বা এনেকুৱা ধৰণৰ বস্তু। ত' মে বি হি ইজ দ্য অনলি ইনমেট ইন দেট ড্ৰাগ। তেখেতৰ ষ্টেটমেণ্ট মতে তেখেতে এইটো লুট কৰিছে ৱেষ্ট বেংগলৰ পৰা তেখেত আহি আছিলে আৰু ত্ৰিপুৰা দিশে গৈ আছিলে। সেইটো ইনভেষ্টিগেশ্যন চলি আছে। আমি ট্ৰাই কৰি আছোঁ যে ফৰৱাৰ্ড আৰু বেকৱাৰ্ড লিংকেজবিলাক আমি চেক কৰি আছোঁ। এইটো মানে এইটো ডেষ্টিনেশ্যন ক'ত আছিলে বা ক'ৰ পৰা বস্তুখিনি আহি আছে, সেইখিনি আমি চেক কৰি আছোঁ। ইনভেষ্টিগেশ্যন ইজ আণ্ডাৰ প্ৰচেছ। ৱেষ্ট বেংগলৰ লোকেশ্যনটো আমি একজেক্টলি লোৱা নাই। ষ্টেটমেণ্টত IO এইখিনি গোটেইখিনি ডিটেইলছ ল'ব। আমি এইখিনি মানে ৰেকৰ্ডখিনি আমি ৰিকভাৰ কৰি দিম। স্কাই 18 বাংলা নিউজ আজ এ পর্যন্তই। নমস্কার।